আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গণিতের 34তম ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে অধ্যায় 9 থেকে জ্যামিতি নিয়ে আলোচনা করব। তো আর দেরি না করে তোমরা সবাই বই, খাতা, কলম এবং জ্যামিতি বক্স নিয়ে আজকের ক্লাসের জন্য প্রস্তুত হও। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের পাঠে তোমরা অনুশীলনী 9.2 এর উপরে ক্লাস করেছ। আমি এখন এই অনুশীলনী থেকে তোমাদের সামনে কয়েকটি প্রশ্ন উপস্থাপন করেছি। তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, সমকোণী ত্রিভুজ কাকে বলে? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। আমরা একটা চিত্র অঙ্কন করি সমকোণী ত্রিভুজের। সবাই দেখো, এই যে এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। 2 নম্বর প্রশ্ন, ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি? ত্রিভুজের বৃহত্তম বাহু, দেখো সবাই, এই যে এবি একটা বাহু, বিসি একটা বাহু। এবি বাহুর থেকে বিসি বাহু বড়, বিসি বাহুর থেকে আবার এসি বাহু বড়। এসিটা হচ্ছে বৃহত্তম বাহু, আর এই এসি বাহুর বিপরীতে আছে এই বি কোণ। আর এই কোণটা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে হবে 90 ডিগ্রি। যেহেতু এই দুটো কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা বলতেই পারি এই দুটো কোণ এই কোণের চেয়ে ছোট। অর্থাৎ বৃহত্তম বাহুর বিপরীত কোণটা কি? বৃহত্তম। বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। এবার আসলে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। সমকোণী ত্রিভুজের অতিভুজই কি বাহু হয়? এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে অতিভুজ, এই অতিভুজটা হচ্ছে কি বাহু? সবচেয়ে বড় বাহু, অর্থাৎ বৃহত্তম বাহু। তাহলে আমরা বলতে পারবো সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু হয়। 4 নম্বর প্রশ্ন, কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কী ধরনের হবে? দেখো, আমরা এই যে বি কোণটা 90 ডিগ্রি, আমরা জানি এই ত্রিভুজের মধ্যে 180 ডিগ্রি কোণ আছে। এই বি কোণটা একাই 90 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 3টা কোণ যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারতেছি কোনো ত্রিভুজের একটি কোণ, এই যে 90 ডিগ্রি কোণ, অপর দুটি কোণের সমষ্টির সমান, এই এ কোণ আর সি কোণের সমষ্টির সমান হলে সেই ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা পূর্বের ক্লাসটা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 9 থেকে অনুশীলনী 9.2 এর 14 ও 15 নম্বর প্রশ্নের সমাধান দেখব। আর আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, শিক্ষণফল, বিভিন্ন প্রকার ত্রিভুজের সংজ্ঞা বলতে পারবে এবং ত্রিভুজ আঁকতে পারবে। ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারবে। ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্কের মাধ্যমে বিভিন্ন কোণের মান নির্ণয় করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান দেখব। 14 নম্বর প্রশ্নে বলেছে, প্রমাণ করো যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। আমরা এখানে ত্রিভুজটা এঁকে রেখেছি, এ বি সি ত্রিভুজ। এই ত্রিভুজের এই বি কোণটা হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর আমরা জানি অতিভুজই হয় ত্রিভুজের বৃহত্তম বাহু। এই হিসাবে এসি হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু। হ্যাঁ, আর এর বিপরীতে যে কোণটা আছে বি কোণ, এই বি কোণকে বলা হচ্ছে বৃহত্তম কোণ। তো আসো আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন
মনে করি এবিসি ত্রিভুজের এসি বৃহত্তম বাহু। প্রমাণ করতে হবে যে এসি এর বিপরীতে যে কোণটা আছে এবিসি, প্রমাণ করতে হবে যে এবিসি কোণ ত্রিভুজের বৃহত্তর কোণ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা প্রমাণটা করে দেখব। এসো আমরা প্রমাণের জন্য ছকটা তৈরি করি। ধাপ 1-এ আমরা যেটা করব, দেখো আমরা এই এবিসি ত্রিভুজের এসি বাহু এবং এবি বাহুর সাথে তুলনা করব। এখানে এসি বাহুটা বড়, এবি বাহুটা ছোট, তাহলে আমরা এটাকে লিখি এসি গ্রেটার দেন এবি। হ্যাঁ, তাহলে আমরা জানি বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্ক, বৃহত্তর বাহুর বিপরীত কোণটা বৃহত্তর হয় ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ এর চেয়ে। এই যে এবি বাহুর বিপরীতে যে কোণটা আছে এই কোণের চেয়ে এই কোণটা বড়, কারণ এটা হচ্ছে বৃহত্তর বাহুর বিপরীতে অবস্থিত, আর এটা হচ্ছে ক্ষুদ্রতর বাহুর বিপরীতে অবস্থিত। তাহলে ক্ষুদ্রতর বাহুর বিপরীতে যে কোণটা থাকে সেটা ক্ষুদ্রতর হয়, বৃহত্তর বাহুর বিপরীতে যে কোণটা থাকে সেটা বৃহত্তর হয়। তো আসলে তাহলে আমরা লিখি এই বৃহত্তর এসি এর বিপরীতে যে কোণটা আছে এবিসি কোণ, তাহলে এবিসি কোণ গ্রেটার দেন এবি বাহুর বিপরীতে যে কোণটা আছে সি কোণ এসিবি কোণ, এসিবি কোণ। এই কোণের চেয়ে এই কোণটা বড়। এখানে আমরা যথাযথ ঘরে লিখতে পারি বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। বৃহত্তর বাহুর ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা কি হবে? বৃহত্তম বা বৃহত্তর, বড়। ধাপ 1। ধাপ 2 আমরা করব হচ্ছে এইবার তুলনা করব এসি বাহু এবং বিসি বাহুর সাথে। তো দেখো এসি বাহু বড় বিসি বাহুর চেয়ে। একইভাবে এইখানে ধাপ এই বিসি এসি বাহুর বিপরীতে কোণটা আছে বি কোণ, অর্থাৎ এ বিসি কোণ, এই কোণ, তাহলে এই কোণটা বড় হবে। বিসি বাহুর বিপরীতে আছে কোন কোণ? বিসি বাহুর বিপরীতে আছে এই যে এ কোণ, বিএসি কোণ, তাহলে বি এ সি কোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর বাহুর বিপরীতের কোণটা ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড়। যথাযথ এখানে তাই হবে, একই যথাযথ হবে, এখানে একই হবে। তো আমরা এখন অতএব দুটোর মধ্যে তুলনা যদি করি, দেখতে পাচ্ছি এই ক্ষেত্রেও এবিসি কোণটা বড়, এই ক্ষেত্রেও এবিসি কোণটা বড়, এসিবি কোণ এবং বিএসি কোণ হচ্ছে। তাহলে আমরা এখন বলতে পারবো এবিসি ত্রিভুজের বৃহত্তম কোণ। অতএব এবিসি কোণ ত্রিভুজের বৃহত্তম কোণ প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা 15 নম্বর প্রশ্নটার সমাধান দেখব। 15 নম্বর প্রশ্নে বলেছে চিত্র দেওয়া আছে কিউপিআর
চিত্র দেওয়া আছে, এখানে কিউপিএম এবং আরপিএম, কিউপিএম এবং আরপিএম এর সমান বলা হয়েছে। কিউপিআর সমান 90 ডিগ্রি বলা হয়েছে। পিআর সমান 6 সেন্টিমিটার বলা হয়েছে। ক নম্বরে বলেছে কিউপিএম এর মান নির্ণয় করো। কিউপিএম এর মান আমরা নির্ণয় করব। তো দেখো সমাধানটা, ক নম্বর সমাধান। এখানে আমরা দেখতে পাচ্ছি কিউপিআর কোণ সমান 90 ডিগ্রি। কিউপিআর কোণ লেখো, কিউপিআর কোণ সমান 90 ডিগ্রি। আবার দেখতে পাচ্ছি এই কিউপিআর কোণ তৈরি হয়েছে কিউপিএম কোণ আর আরপিএম কোণ, এই দুটা কোণ যোগ করে। তো দেখো এটা সমান আমরা কি লিখতে পারবো, কিউপিএম কোণ যোগ আরপিএম কোণ সমান 90 ডিগ্রি। এখানে আরেকটা কথা বলা হয়েছে কিউপিএম আর আরপিএম সমান, তাহলে আরপিএম কে আমরা বানিয়ে দেবো কিউপিএম, বা কিউপিএম কোণ যোগ আরপিএম এর পরিবর্তে আমরা কিউপিএম বসিয়ে দিলাম। কিউপিএম কোণ সমান 90 ডিগ্রি। এখানে আমরা যথাযথ ঘরে দেব কিউপিএম কোণ সমান আরপিএম কোণ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কিউপিএম যোগ কিউপিএম সমান 2 কিউপিএম সমান 90 ডিগ্রি, বা আমরা 2কে যদি এপাশে পার করে দেই, এপার থেকে এই পারে পক্ষান্তর করি, তাহলে এপাশে পাবো কিউপিএম কোণ ইকুয়াল টু, এপাশে 2 গুণ অবস্থায় আছে, এপাশে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ভাগ করলে কত পাবো, 45 ডিগ্রি। অতএব আমরা পেয়ে গেলাম কিউপিএম কোণ সমান 45 ডিগ্রি। এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান দেখব। খ নম্বর প্রশ্নে বলেছে পিকিউএম এই কোণ এবং পিআরএম এই কোণ মান কত। এই কোণ এবং এই কোণের মান বের করতে হবে। এই কোণ এবং এই কোণের মান বের করতে হবে। তো আসো খ নম্বর সমাধান। পিকিউআর একটা ত্রিভুজে, পিকিউআর ত্রিভুজে দেখো পিএম কিউআর এর উপর লম্ব, পিএম লম্ব কিউআর। ঠিক আছে, অতএব আমরা বলতে পারবো যে পিএম কিউ কোণ সমান পিএমআর কোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, কারণ কি এইখানে লম্ব হয়েছে, লম্ব আঁকার কারণে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, তাহলে এই পাশে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুইটা কোণের মান 90 ডিগ্রি। আবার বলা হয়েছে, আবার এখানে দেওয়া আছে কিউপিএম কোণ সমান আরপিএম কোণ। আমরা ক হতে পাইছি কত ডিগ্রি এদের মান, 45 ডিগ্রি। এটা আমরা ক হতে পাইছি। ঠিক আছে, ক হতে পারছি এটা। যদি তাই হয় তাহলে আমরা পিকিউএম ত্রিভুজে দেখো, পিকিউএম ত্রিভুজে এখানে 3টা কোণ আছে, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো দেখো আমরা এখানে ত্রিভুজ 3টা, পিএমকিউ কোণ, পিএমকিউ কোণ যোগ পিকিউএম কোণ যোগ কিউপিএম কোণ, কিউপিএম কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। কারণ হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি আমরা জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা আসো বা আমরা সমাধান করি। পিএমকিউ কোণ আমরা কি মান বের করব, পিকিউএম। তাহলে পিএমকিউ কোণ আমরা এই যে এখানে লিখছি পিএমকিউ কোণ সমান 90 ডিগ্রি,
এটার মান বসে দিই আমরা 90 ডিগ্রি যোগ পি কিউ এম কোণ, পি কিউ এম কোণ এটার মান আমরা বের করব, এটার মান আমরা বের করব, এটার মান আমরা বের করব। তাহলে এটা আমরা লিখে দিলাম পি পি কিউ এম কোণ যোগ কিউ পি এম কোণ। দেখো ক নম্বর থেকে পাইছি কিউ পি এম কোণ সমান 45 ডিগ্রি, লিখে দিলাম 45 ডিগ্রি সমান এ পাশে আছে 180 ডিগ্রি। বা এটা যদি আমরা ক্যালকুলেশন করি 90-এর সাথে 45 যোগ করলে কত হবে 135 ডিগ্রি যোগ পি কিউ এম কোণ সমান 180 ডিগ্রি। বা আমরা যদি পি কিউ এম কোণ রেখে দেই এই 135 ডিগ্রিকে পক্ষান্তর করি তাহলে কী হবে 180 বিয়োগ 135 ডিগ্রি। অতএব আমরা কী পাইলাম পি কিউ এম কোণ, পি কিউ এম কোণের মান আমরা পেয়ে গেলাম কত ডিগ্রি হবে 5 আছে কত হলো 10 হবে 5, হাতে থাকে 1, 4 আছে কত হলো 8 হবে 4, হাতে থাকে 1, হাতে থাকে না 1 থেকে 1 বাদ দিলে 0, 45 ডিগ্রি। তাহলে আমরা পি কিউ এম কোণ পেয়ে গেলাম 45 ডিগ্রি, এটার মান পেয়ে গেলাম কত ডিগ্রি 45 ডিগ্রি। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা পি আর এম এই কোণের মানটা বের করব। তো লেখো আমাদের এখানে এতটুকু মান জানা আছে। এবার আমরা পি আর এম ত্রিভুজে আবার দেখো আবার পি আর এম ত্রিভুজে এই কোণ পি এম আর কোণ যোগ পি আর এম কোণ, পি আর এম কোণ যোগ এম পি আর কোণ, এম পি আর কোণ সমান 180 ডিগ্রি। বা মান বসাবো পি এম আর কোণের মান 90 ডিগ্রি, বসাও 90 ডিগ্রি যোগ পি আর এম এই কোণের মানটা আমরা বের করবো, তাহলে এটা লিখে দিলাম পি আর এম যোগ এম পি আর বা আর পি এম, এম পি আর আর পি এম একই জিনিস। এই যে মান হচ্ছে 45 ডিগ্রি, আমরা এখানে লিখেছি এই যে দেখো 45 ডিগ্রি সমান 180 ডিগ্রি। বা এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা যোগ করলে কত হবে 135 ডিগ্রি যোগ পি আর এম কোণ সমান 180 ডিগ্রি, ঠিক আছে। বা আমরা এখন পক্ষান্তর করব পি আর এম কোণ এটাকে রেখে দিয়ে এই 135 ডিগ্রিকে আমরা পক্ষান্তর করে দেবো, 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বিয়োগ হয়ে যাবে। বা আমরা পি আর এম কোণ পেয়ে গেলাম সমান কত ডিগ্রি 45 ডিগ্রি। অতএব আমরা পেয়ে গেলাম আমাদের অঙ্কের উত্তর পি কিউ এম কোণ সমান 45 ডিগ্রি, পি আর এম কোণ সমান 45 ডিগ্রি। আশা করি তোমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আসো গ নম্বর প্রশ্নের সমাধান দেখি। পি আর এর মান নির্ণয় করতে বলেছে, পি আর, ঠিক আছে। এখানে পি কিউ এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, পি আর এর মান বের করতে হবে। তো আসো পি আর এর মান বের করার জন্য আমরা ত্রিভুজ নিয়ে একটু চিন্তা করি। পি কিউ এম এবং পি আর এম দুটো ত্রিভুজে পি কিউ এম এবং পি আর এম ত্রিভুজে দেখো পি কিউ এম কোণ সমান পি আর এম কোণ সমান কত ডিগ্রি, এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, যেহেতু সমান 45 ডিগ্রি এটা আমরা পেয়েছি, খ হতে পেয়েছি, ঠিক আছে। আবার দেখো এবার পি কিউ আর ত্রিভুজে পি কিউ আর ত্রিভুজে পি আর কিউ কোণ সমান পি কিউ আর কোণ, ঠিক আছে। এখন আসো আমরা কোণ এবং বাহুর যে সম্পর্ক জানি এই সম্পর্ক নিয়ে কাজ করি। পি আর কিউ কোণ, এই কোণের বিপরীত বাহুটা কি পি কিউ, পি আর কিউ এই যে এই কোণ
এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে এই যে দুই বাহু নিয়ে তৈরি হয়েছে এই কোণ, তাহলে বিপরীতে আছে এইটা PQ, তাহলে এই কোণের বিপরীতে আছে PQ সমান, আর PQR কোণ এই কোণের বিপরীতে আছে PR, এই বাহু আর এই বাহু নিয়ে কোণটা তৈরি হয়েছে, তাহলে এই কোণের বিপরীতে আছে এইটা PR। তো PR আমরা দেখতে পাচ্ছি PQ এর মান এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার, PQ এর মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, 6 সেমি। তো দেখো আমরা যদি PQ এর মান 6 সেমি বসাই, যেহেতু PQ সমান 6 সেমি, অতএব কী হবে PR সমান 6 সেমি। PR সমান কত হবে? 6 সেমি। অর্থাৎ আমরা মান পেয়ে গেলাম PR এর মান 6 সেমি। আশা করি তোমরা অঙ্কের সমাধানটা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে তোমরা আজকের পাঠটা কেমন বুঝতে পেরেছ তা মূল্যায়নের জন্য আমি কয়েকটি প্রশ্ন বোর্ডে উপস্থাপন করেছি। তোমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি? তো আমরা এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই যে AC বাহুটা হচ্ছে বৃহত্তম, এর বিপরীতে আছে B কোণ। আর ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীতে আছে B কোণ, এই B কোণটা হচ্ছে সবচেয়ে বড়, এটা সমকোণ 90 ডিগ্রি, আর এই দুটো মিলে 90 ডিগ্রি। তাহলে আমরা বুঝতে পারতেছি বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তম। উত্তর হবে বৃহত্তম। এবার দেখো 2 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন আমরা এই চিত্র দিয়ে সমাধান করব। আমরা এখানে চিত্র দিয়েছি ABC, এখানে দেওয়া আছে BD। চিত্রে ABC সমান 90 ডিগ্রি, ABD সমান CBD। বলা হয়েছে 2 নম্বরে CBD সমান কত? তো আসো আমরা এখানে দেখতে পাচ্ছি ABC কোণ সমান 90 ডিগ্রি। খ নাম্বারটা যদি আমরা দেখাই, এখানে ABC কোণ সমান 90 ডিগ্রি। ABC কোণ তৈরি হয়েছে ABD কোণ এবং CBD কোণ নিয়ে। দেখো ABD কোণ যোগ CBD কোণ সমান 90 ডিগ্রি। এখানে দেওয়া আছে ABD আর CBD সমান। যেহেতু আমাদের বের করতে হবে CBD এর মান, তাহলে আমরা ABDকে CBD এর মাধ্যমে লিখে দেবো। ABD সমান CBD যোগ CBD ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন CBD আর CBD যোগ করলে হবে 2CBD সমান 90 ডিগ্রি। অতএব CBD কোণ সমান 90 ডিগ্রি ভাগ 2, কাটাকাটি করলে কত পাবো? 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে আমরা খ নম্বরের উত্তর পাইলাম 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝেছো। 3 নম্বর বলেছে BCD কোণ কত? BCD কোণ, এখানে খেয়াল করো গ নম্বর 3 নম্বরটা। BCD কোণটা বলেছে ABC ত্রিভুজে BD AC এর উপর লম্ব। ABC ত্রিভুজে কি BD লম্ব, তারপরে AC এর উপরে লম্ব। ঠিক আছে, তাহলে এখানে যখন দুটো কোণ তৈরি হয়েছে, এইখানে একটা কোণ তৈরি হয়েছে 90 ডিগ্রি, এই পাশে একটা কোণ তৈরি হয়েছে 90 ডিগ্রি। তো দেখো তাহলে BDA কোণ BDA কোণ সমান BDC কোণ সমান 90 ডিগ্রি। যেহেতু লম্ব সেহেতু 90 ডিগ্রি। ঠিক আছে, তো আসো আমরা আবার এইখানে থেকে আমরা পেয়েছি হচ্ছে CBD কোণ। CBD কোণ সমান 45 ডিগ্রি। এটা পাইছে আমরা ক হতে 2 হতে পাই। হ্যাঁ, তাহলে এখন আসো, এখন আমরা এই ত্রিভুজটা আমাদের বের করতে BCD। তাহলে আমরা BCD ত্রিভুজ নিয়ে কাজ করব। BCD ত্রিভুজে কি কোণ? BDC কোণ যোগ DBC কোণ যোগ BCD কোণ। BCD কোণ সমান 180 ডিগ্রি। বা আমরা BDC কোণ, দেখো BDC কোণ সমান 90 ডিগ্রি, যেহেতু লম্ব সমকোণ তৈরি হয়েছে 90 ডিগ্রি, যোগ DBC কোণ বা CBD কোণ
আমরা খ নম্বরে বের করেছি সিবিডি কোণ। খ নম্বরে বের করেছি সিবিডি কোণ। সিবিডি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি যোগ বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। বা আমরা যদি 90 আর 45 যোগ করে দিই কত হবে? 135 ডিগ্রি যোগ বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। অতএব আমরা বিসিডি কোণের মান এখন পেয়ে যাব 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও 135 ডিগ্রি সমান কত হবে? 45 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম বিসিডি কোণের মান 45 ডিগ্রি। দেখো 4 নম্বরে বলেছে কোন ত্রিভুজের অতিভুজী বৃহত্তম বাহু? আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজী বৃহত্তম বাহু কি হবে? উত্তর হবে সমকোণী। উত্তর হবে সমকোণী ত্রিভুজের। 5 নম্বর অতিভুজ কাকে বলে? অতিভুজ কাকে বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে কোণ বাহু থাকে সেটা অতিভুজ। দেখো উত্তর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাসের পড়াগুলো ভালোভাবে শিখতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। বাকি আছে শুধু বাড়ির কাজ। তো আসো আমরা বাড়ির কাজ নিয়ে আজকের ক্লাসটা শেষ করি। আমাদের আজকের বাড়ির কাজ অধ্যায় 9 অনুশীলনী 9.2 এর 15 নম্বর। তোমরা সবাই বাসায় অনুশীলন করবে। আর আজকের ভিডিও ক্লাসটা তোমরা বারবার দেখবে, বারবার দেখে বোঝার চেষ্টা করবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবে। আজ আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।